চালটা আমি ধরতে পেরে গেছি। উনি একদমই চাননি যে অ্যাডভোকেট গীতা এলএলবি ওনার নাকের ডগায় দাঁড়িয়ে পরের পর কেস জিতে যাক। উনি চাননি গণেশ গাঙ্গুলির মেয়ে ওনার বাড়িতে বউ হয়ে আসুক, আর উনি এই কেসটা হারতে চাননি। আর শুধুমাত্র তাই জন্য উনি সুযোগের সদ্ব্যবহার করেছেন। আর ওনাকে বলে দেবেন কোর্টে আবার আসছে এই অ্যাডভোকেট গীতা এলএলবি। মুখোমুখি দাঁড়াবো, আমি ছাড়বো না। প্রমাণ করে দেবো আমি প্রমাণ করে দেবো যে পদ্মর বিয়েটা আইন বহির্ভূত। পদ্মর বিয়েটা জোর করে বলপূর্বক দেওয়া হয়েছে। পদ্মর বিয়েটা পয়েন্টে রেখে দেওয়া হয়েছে। আর ওই চলমান ইনস্টিটিউশন উনি জোর করে একটা চাল চেলে এই বিয়েটা দিয়েছেন। বলে দেবেন ওনাকে যে গীতা এলএলবি চ্যালেঞ্জ করেছে যে আমি ওনাকে কেসটাতে হারাবই। কিন্তু গীতা, বাড়িতে এত লোকজন, এত বড় আয়োজন, এত অতিথিদের বলে দেবেন, সমস্ত অতিথিদের বলে দেবেন যে ধরে নিতে বিয়েটা হয়েই গেছে। আর এই কেসটা যদি আমি জিতে যাই, তখন আমি নিজে স্বস্তিক বাবুর হাত থেকে সিঁদুরটা পরে নেব। না হলে আমি সারাটা জীবন আইবুড়ো থেকে যাবো। যান স্বস্তিক বাবু, বাড়ি ফিরে যান। নিজের মায়ের সাথে আপনি বাড়ি ফিরে যান। আর বাড়িতে গিয়ে নিজের বাবাকে বলবেন যে আমি ঠিক কি বলেছি। পদ্ম রানী দাসকে আমি বিচার পাইয়ে ছাড়বো। সিলিং ছুঁতে চাইছে, সুখের ঘরে কার নজরে প্রেম গোপনে কাঁদছে। মেঘের ভিড়ে চাঁদ লুকোলো, হলুদ আলো খুঁজছে। রাত গভীরে কোন শরীরে তার ছায়াটাই পড়ছে। ভালোবাসা গল্পে থাকে যেমন খুশি লেখো, ছুটছে ঘোড়া অশ্বমেধের লাগাম হাতে রাখো। হাসছে রাজা, হাসছে মন্ত্রী, যুদ্ধে জিততে চায়। একলা বড়ে যুদ্ধক্ষেত্রে একলা রয়ে যায়। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।